আচ্ছা, সামনের ইলেকশনে যদি আমি দাঁড়াই, তাহলে কি তোর কাছ থেকে ছোটখাটো সাহায্য আশা করতে পারি? যদি সরকারি দলের হন তাইলে সমর্থন দেব, যদি বিরোধী দলের হন তাহলে সারাক্ষণ আপনার পাশে ছায়ার মতো লেগে থাকবো। কারণ কি জানেন, বিরোধী দলের পার্টির মিটিং মিছিল বেশি, কামাই রোজগারও বেশি। আমি কথা দিতেছি, তোর সাথে স্বামী স্ত্রী হিসাবে একদিন গড় করবো না। আমার আম্মাজানের সামনে শুধু একবার তুই বউ হয়ে দাঁড়াবি। তুই আর তোর আম্মাজান আমার জীবনটাকে বিষাক্ত করে তুলেছিস। তোদের মতো সন্ত্রাসীদের জন্য দেশের বহু মেয়ে আমার মতো যন্ত্রণায় ভুগছে। কয়টা খুন করলা, শেষ করবা কবে? অরে জিগা, হ্যাঁ অরে জিগা, করে আল্লাহরে জিগা, আল্লাহরে জিজ্ঞাসা কর। কি ভাবেন নিজেরে? দেশের সরকার আপনি, দেশের প্রধানমন্ত্রী আপনি, যে যা করবেন তাই হুন তৈব না। চৌধুরানী না, জমিদারের দিন চলে গেছে। এখন গণতন্ত্রের দেশ, এ দেশে আইন সবার জন্য সমান। আইনের কাছে আপনি যেমন মানুষ, আমরাও তেমনি মানুষ। আপনারা যা যা করতে পারবেন আমরা তা করতে পারবো, কিন্তু আমরা যা পারবো আপনারা তা পারবেন না। মন খারাপ করিস না, একটা কিচ্ছা হন, মন ভালো হয়ে যাব। এই এক দেশে আসলে একটা মোরগ, সে রাস্তা দিয়ে হেলা দুইলা চলে। একদিন যাইতে যাইতে দেখে একটা রাজপ্রাসাদ। মোরগ তো অবাক, এত বড় রাজপ্রাসাদ, না জানি তার ভিতরে কত খাওয়া। তার চোখ লোভে চকচক করে, আর সে ভাবে এই প্রাসাদে তারে ঢুকতেই হইব। কিন্তু যেই না সে ভিতরে ঢুকলো, অমনি পাইপ পেয়াদারা খপ করে মোরগটারে ধরে ফেলাইল। মোরগ খাইব কি? রাজবাড়ির লোকেরা মোরগটারে জবাই করে খাইয়া পালাইলো। আমরা ওইরকম একটা প্রাসাদে ঢুকছিলাম, আমাকে তো ওরকম জবাই করে খাইয়া ফেলাইতে পারতো না? হ্যাঁ, আমরা বাচ্চা গেছি। মার উপরে খুব রাগ করতো, ওষুধ খাইতে চাইতো না। আমি ওষুধ খাওয়াতে গেলে আমার বাপ। কবি ভাই, তুমি বিশ্বাস করো, অপূর্ব হওয়ার খুব জ্বালা। এই যে আমার ঘর নাই, বাড়ি নাই, টাকার আমার জায়গা নাই। আমার মীর বাগের বাবুল নাম করে কোন ছেলেরে তুমি চিনো? কেন, কি হয়েছে? তোমার লোক? হয়, ও খুব সিরিয়াস সওয়াল। কিছু করেছে নাকি? হ্যাঁ, আমার মীর বাগ সাইরের কাজটা বন্ধ করে দিছে। কি জন্যে? আজ তোমার কাছে কিছু চাইবো, বলো দেবে, বলো।